এপিসোড শুরু হয় হিরোদের মিটিং দিয়ে। সাইল এম্বার জানায় সে স্যাটেলাইটের মাধ্যমে মশাদের আড্ডা খুঁজে পেয়েছে। সেখানে প্রায় 500 মশা থাকতে পারে, অর্থাৎ প্রত্যেক হিরোকে কমপক্ষে 60টি করে মশার মোকাবেলা করতে হবে। বেশি সমস্যা হবে শুধু হাই লেভেল মশাদের কারণে। আমরা জানি সে সেন্টিপিস মশাটিও মশার অ্যাসোসিয়েশনের আড্ডায় ছিল, অর্থাৎ তাদের কাছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর মশা থাকতে পারে, হেড লেভেল ডিমন বা ড্রাগন লেভেল। ডাইভ নাইট আগেই গাড়ির খোঁজ পেয়েছিল এবং তদন্ত করতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে তার কোনো খবর নেই। হয়তো মশারা তাকে মেরে ফেলেছে। ড্রাকশাইন বলে সে একটা সাইবর্গ, হয়তো এখনো মরেনি, কোথাও লুকিয়ে আছে। জম্বি ম্যান বলে আমাদের অবস্থাও ডাইভ নাইটের মতো হতে পারে, তাই সবাই সতর্ক থাকবে। তাতসুবাকি বলে ওরা আমাকে হারাতে পারবে না, তবুও যদি কোনো মশা সামনে আসে তাহলে তৎক্ষণাৎ তাকে শেষ করে দিতে হবে। পুরোপুরি বিজনার বলে আমার কিছু সঙ্গীকে মশার বানিয়ে সেখান থেকে নিয়ে গেছে, আমি তাদের বাঁচাতে চাই। যদি কাউকে জেলের ইউনিফর্ম মশা দেখো তাহলে আমাকে জানিয়ে দিও। অ্যাটমিক সামুরাই বলে আমার একজন পুরনো বন্ধু মশার হয়ে গিয়েছে, কিন্তু আমি তাকে মারতে প্রস্তুত। মশার হওয়ার পর তার কি কোনো চিকিৎসা থাকে? পুরিপুরি বিজনার বলে আমি তাদের জাদুকরি আলিঙ্গন করব এবং চুমু দিয়ে দেখব, হয়তো খুশ ফিরে আসতে পারে। ফ্ল্যাশ বলে মস্টার কিং ওরসি আর গারো নিশ্চয়ই ড্রাগন লেভেলের ঠেড, তাদের সঙ্গে একা লড়াই করা যাবে না। তাতসুমাকি বলে ফাইনাল বসকে আমি একাই সামলাবো, তোমরা ছোটোখাটো মশাকে মেরে আমার রাস্তা ক্লিয়ার করে দিও। জম্বি ম্যান সাবধান করে দেয়, মনে রেখো আমরা একটা বাচ্চাকে বাঁচাতে যাচ্ছি, কেউ এমন বড় আক্রমণ করবে না যাতে পুরো জায়গা ধ্বংস হয়ে যায়। সাইল এম্বার বলে আন্ডারগ্রাউন্ডের ঘাঁটিটা খুব বড়, ফাইনাল বস কোথায় থাকবে তা বলা খুব মুশকিল। বাচ্চাটাকে কোথায় রাখা হয়েছে তাও জানা নেই, তাই সবাই একসঙ্গে হওয়ার অপেক্ষা করছে। ঠিক তখনই আমাই মার্কস এসে পড়ে এবং জিজ্ঞাসা করে তাকে মিটিংয়ে ডাকা হয়নি কেন, সে দলের সদস্য, এমনকি এ র্যাঙ্ক হিরো। সাইল এম্বার মনে মনে ভাবে শুধু এস র্যাঙ্ক হিরোরাই নিচে যাবে, বাকি সবাই উপরে পাহারা দেবে। আমাই মার্কসের এটা পছন্দ হবে না, তাই তাকে শেষে বলার কথা ছিল। সাইল এম্বার ঘোষণা করে অ্যাটাক টিম নিচে যাবে, বাকি হিরোরা সাপোর্ট টিম উপরেই থাকবে, তাদের লিডার হবে আমাই মার্কস। অ্যাটমিক সামুরাই বলে নিচের সব মস্টাররা আমরা মারবো, যদি কেউ বেঁচে যায় তাহলে তোমরা শেষ করে দিও, আমার স্টুডেন্টরা আমার সঙ্গে যাবে। আমাই মার্কস বলে সেও তাদের সঙ্গে যাবে। তাতসুমাকি রেগে বলে তোমার বোঝা উচিত এই লড়াই তোমার ক্ষমতার বাইরে। আমাই মার্কস শোনে না এবং বলে যদি লিডার বানাতে চাও তাহলে এস র্যাঙ্ক হিরোদের লিডার বানাও। জম্বি ম্যান বলে মজা করো না, তোমার শুধু ক্রেডিট চাই তাই না? ঠিক আছে, নিউজে তোমার নাম ছাপা হবে। সাইল এম্বার যা বলছে তাই করো। আমাই মার্কস আবার বলে জম্বি ম্যান তুমি তো অমর, তুমিও কি মনস্টার নও? তুমি ফাইটে ভালো বলেই এস র্যাঙ্কে আসো, তোমার বাকি পাওয়ারগুলো আমরা জানি না, আমরা কিভাবে ভরসা করব যে তুমি আমাদের পক্ষে? আমাই মার্কস বলতে থাকে তোমাদের কন্ট্রোল করার জন্য এস র্যাঙ্ক হিরো বানানো হয়েছে, নাহলে তোমরা পাওয়ার দিয়ে কি করে বসবে কে জানে, তাই আমাকে তোমাদের লিডার বানাও। ফ্ল্যাশ রেগে গিয়ে তার সঙ্গে লড়তে প্রস্তুত হয়। ঠিক তখনই খবর আসে কিং এসে পড়েছে। আমাই মার্কস কিংকে বলে তুমিও এখন আমার অর্ডার মানবে, কিন্তু তোমার থেকে এত দুর্গন্ধ আসছে কেন আর এত নোংরা কেন তুমি? কিং বলে আমি বাড়িও পৌঁছাইনি, তোমরা ডেকে নিয়েছো, কাপড় বদলানোর সময়ও পাইনি। আমাই মার্কস জিজ্ঞাসা করে এত দেরি কেন, এতক্ষণ কি করছিলে? কিং বলে বিশেষ কিছু না, সিডি জিতেছিলাম। হটপট তখনই পেছনের লোক বলে ওঠে কিং সারা রাত মশাদের সঙ্গে লড়াই করছিল, তার কাপড়ে যে দাগ আছে তা মশাদের রক্ত, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তাই আমরা তাকে এখানে নিয়ে এসেছি। কিং মনে মনে ভাবে এরা সবসময় ভুল কথার দাগ কেন বাজায়। আমাই মার্কস শুনে অবাক হয় যে কিং সারা রাত একা লড়াই করছিলেন। তাতসুমাকেও এটা শুনে ইমপ্রেস হয়। আমাই মার্কস বলে আপনার প্রতি আমার সম্মান বেড়ে গেল, এস র্যাঙ্কে এমন সাহসী হিরো আছে, আমি এই ঝগড়া এখানে শেষ করছি। তবুও সে বলে যায় আমি অ্যাটাক টিমের সঙ্গে নিচে যাবই। ইতিমধ্যেই সাপোর্ট টিম এসে পড়েছে, হিরোদের বের হওয়ার সময় হয়েছে। সেকিঙ্গার বলে সেও হিরোদের সঙ্গে যাবে। মিডল স্টার বলে আমি ভেবেছিলাম তুমি শুধু ফ্রেম আর প্রমোশনের লোভে আছো। সেকিঙ্গার বলে তাতে কোনো সন্দেহ নেই, মশা অ্যাসোসিয়েশনকে হারানোর প্রমোশন পাবই আর নাম ইতিহাসে লেখা থাকবে। সেকিঙ্গার সাপোর্ট হিরোদের কাছে গিয়ে বলে তোমাদের কাজ হবে
কোনো মনস্টার পালাতে চাইলে তাকে শেষ করে দেওয়া। এসক্লাস হিরোরা বাচ্চাকে উদ্ধার করলেই তোমরা তাকে নিরাপদে হেডকোয়ার্টারে নিয়ে আসবে। নীল স্টার বলে, এত বিপজ্জনক মনস্টার হারানোর তো খুব বড় ঝুঁকি নিচ্ছি। মিশনের পর আমাদের র্যাঙ্ক বাড়া উচিত। সেকিঙ্গার বলে, আমি প্রমিস করছি তোমাদের র্যাঙ্ক বাড়াবো। তখন স্টিচ জানতে পায় ব্যাং আর বম এসে পড়েছে। সিলভার ফ্যাং বলে, আমার ফোন ভেঙে গেছে, নতুন ফোন দেবে? কারোর কোনো খোঁজ পাওয়া গেছে? সে কি মনস্টার অ্যাসোসিয়েশন আছে? স্টিচ মানা করে দেয়, কারণ এদের মিশনের কথা বলা যাবে না। সিলভার ফ্যাং গারোকে জীবিত ছেড়ে দিয়েছে বলে ওরা এখন তার উপর ভরসা করে না। সিলভার ফ্যাংও ব্যাপারটা বুঝতে পারে। ঠিক তখনই কিং এসে পড়ে। আসলে কিং এর রুমে লুকিয়ে পড়তে এসেছিল যাতে মিশনে না যেতে হয়, কিন্তু দেখে যে ব্যাং আর বম বসে আছে। কিং ভুল করে বলে পেলে সব অ্যাসেন হিরোরা একটা মিশনে যাচ্ছে। সিলভার ফ্যাং আরও কথা বের করিয়ে নেয়, আমরা তো একসঙ্গে হটপট খেয়েছি, আমার থেকে কি লুকাবে? কিং সব বলে দেয়। সিলভার ফ্যাং জিজ্ঞাসা করে, সাইতামা জানে যে মনস্টারদের ঘাঁটি তারেগস টাউনে আছে? কিং বলে, আমার মনে হয় না, জানলে এতক্ষণে একাই চলে যেত। মিশন শুরু হলে সব হিরোরা আলাদা আলাদা রাস্তা দিয়ে ঢুকবে। কিং বলে, সাইতামা, জেনোস আর তোমরা দুজন আমার সঙ্গে চলো, কিন্তু এটা হিরো অ্যাসোসিয়েশন অর্ডারের বিরুদ্ধে। সিলভার ফ্যাং বলে, গারো সেখানে আছে, তাই আমরা অবশ্যই তোমার সঙ্গে যাব। কিং বলে, ঠিক আছে, তাহলে সাইতামার বাড়িতে মিলবো। এই বলে চলে যায় আর ভাবে, চলো ভালোই হলো। এদিকে ফুবুকি সাইতামার বাড়ির দিকে যাচ্ছিল। তাতসুমাকের কথায় তাকে সাপোর্ট টিম থেকে বাদ দেওয়া হয়েছে। ফুবুকিও বুঝে গিয়েছিল, কিন্তু তারও মনস্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে পুরনো হিসাব আছে। সে তার নতুন গ্রুপের সাহায্যে প্রতিশোধ নেবেই। এদিকে জেনোস তার নতুন বডি বানিয়েছে, তার পাওয়ার আরও বেড়েছে, কিন্তু এ আর্মার ডক্টর কুসুনো তাড়াহুড়া করে বানিয়েছে। তাই জেনোস তার ফুল পাওয়ার 10 সেকেন্ডের বেশি ব্যবহার করতে পারবে না, না হলে আর্মার ভেঙে যাবে এবং এনার্জি কোর ফেটে গেলেও জেনোসের মৃত্যু হতে পারে। জেনোস আর ফুবুকি রাস্তায় একে অপরের সঙ্গে দেখা করে। জেনোস বলে, এখন তোমার কি চাই? দেবনা যখন খুশি মুখ তুলে এখানে চলে আসবে। ফুবুকি বলে, তুমিও তো এখানে পড়ে থাকো। জেনোস বলে, তিনি আমার মাস্টার, আমি ঘরের অর্ধেক ভাড়া দেই। ফুবুকি বলে, কোন ভাড়া? এ বিল্ডিংয়ে তো কোনো মালিকই নেই। সাইতামা এখানে অনুমতি ছাড়াই থাকে, সে তোমাকে স্ক্যান করছে। দুজনে ভেতরে ঢোকে, কিন্তু সাইতামা সেখানে নেই। জেনোস ভাবে, মাস্টার কোথায় গেলেন? আজ তো কোনো সেলও নেই। ঠিক তখনই ব্যাং আর বঙ্গ চলে আসে। তারা বলে, আমরা কিং এর সঙ্গে মনস্টারদের ঘাঁটিতে হামলা করতে যাচ্ছি। জেনোসও তাদের সঙ্গে যেতে রাজি হয়। তখন কিং এসে পড়ে এবং দেখে সাইতামা এখানে নেই। এখন কি করব? তার ফিরে আসার অপেক্ষা করব নাকি তাকে ছাড়াই মিশনে যাব? ফুবুকি বলে, আমাদের সাইতামা অপেক্ষা করার উচিত। এ লড়াই খুব কঠিন হবে, আমাদের সাইতামার দরকার পড়তে পারে, কিন্তু কেউ তার কথা শুনে না। জেনোস বলে, আপনারা এগিয়ে যান, আমি মাস্টার সাইতামার অপেক্ষা করব, তারপর দুজনে অ্যাটাক করব। কিং মনে মনে ভাবে, সাইতামা ছাড়া যাওয়ার মানেই বাকি। তুমি কোথায় সাইতামা? এদিকে আমরা দেখি সাইতামা আগে গর্তে নেমে গেছে, অন্য হিরোরাও গোস্ট টাউনে ফসে গেছে। সাইল্যাম্বার জিজ্ঞাসা করে, কিং কোথায়? একজন বলে, তিনি বলেছেন তিনি আগে যাচ্ছেন, চিন্তা করবেন না। সবাই ভাবে কিং তো তার নিজের মতোই কাজ করে। ঠিক তখনই তাদের সামনে কয়েকটা মনস্টার চলে আসে এবং এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।